আমাদের স্বৈরাচার তো আমিও হতে পারি, তাই না? এটা একটা প্রতীকী হিসাবে এখানে শুধু শেখ হাসিনা মানে উনি হয়তো যেহেতু ওই আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেছেন বা সরকারের প্রতিনিধিত্ব করেছেন, এই তো হয়তো, কিন্তু এটা প্রতিকৃতি হিসাবে যে আমরা একটা উদাহরণ হিসাবে যে এটাকে দেখাচ্ছি যে কেউ যদি ভুল করে, আমিও যদি ভুল করি, আমারও এরকম করা হবে সামনে। মোহাম্মদ ডক্টর ইউনূসকে বলবো শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে যে দেখুন, আপনি যে সময়টুকু দেশের দায়িত্বে রয়েছেন সেই সময়ে আমাদেরকে ভালো কিছু দিন, এবং আমাদের ইলেকশন হবে সামনে, একটি যেন ফেয়ার রেগুলেশন ইলেকশন হয়, সেজন্য আপনি যা যা ব্যবস্থাপনা করা প্রয়োজন সেগুলোকে সাজান। এখনো চাঁদাবাজি চলছে, এখনো নানা ধরনের হত্যা চলছে। তো আমি একজন শিল্পী, আমি কি চাই? আমি কিছুই চাই না। আমি এসে খুব অভিমান, আমার দুঃখ হয়, কান্না পায় যে আমি একটা এরকম অগোছালো অমানবিক একটা পৃথিবীতে কেন আছি, কিসের আশায়? আশাবাদী আমরা, কিন্তু আমাদের তো কাজ করতে হবে। আমাদের এই জন্য আসুন আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা, লোভ, অহংকার, স্বার্থপরতা, লোভ এগুলোকে বিসর্জন দিয়ে আমরা এই ক্ষণিকের জীবনটাকে কাজে লাগাই। কাজে লাগিয়ে আমরা পৃথিবী ইতিহাসে নিজেদের নামটাকে মানে একজন মানুষ হিসাবে, প্রকৃত কোনো দস্যু নয়, কোনো দানব নয়, কোনো ফ্যাসিস্ট নয়, আমরা কোনো ফ্যাসিস্ট চাই না, আমরা কোনো মানে কোনো ধরনের স্বৈরাচার চাই না। মহান মুক্তিযোদ্ধারা যখন ৭১-এ যুদ্ধ করেছিলেন, তারা ৩০ লক্ষ যে শহীদ হয়েছিলেন, এই গণঅভ্যুত্থানে যারা আমাদের ভাইরা শহীদ হলেন, তাদেরও স্বপ্নই ছিল। এবং আমরা এখনো যারা সংগ্রাম করছি, মুক্তি সংগ্রামী, আমাদের স্বপ্ন একটাই, আমরা কিছুই চাই না। আমরা একটা দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, একটি সভ্য, মানবিক, অসাম্প্রদায়িক, দারিদ্র্যমুক্ত একটা সভ্য দেশ চাই, একটা সভ্য পৃথিবী চাই। তাই ভাই, আমি একজন শিল্পী, আমি ভায়োলেন্স নিয়ে কাজ করি, আমি নানা বিষয় নিয়ে গবেষণা করি, কিভাবে আমরা নদীগুলোকে বাঁচাতে পারবো, কিভাবে মানুষগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করে সুশৃঙ্খল ভাবে আমরা একটা সুনাগরিক কিভাবে করতে পারবো, এগুলো নিয়ে আমি কাজ করছি। তা আমার জন্য দোয়া করবেন। আমি একা না, আমরা সবাই মিলে। তো এই দেশের শিল্পী সাহিত্যিকদেরকে আহ্বান করব, আপনারা সত্য কথা বলুন, আপনারা সত্য সুন্দর অনুসন্ধানী হন, এবং আমরা যারা ছোট বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেন সুন্দর নৈতিক শিক্ষার মধ্য দিয়ে তারা যেন আরো সুন্দর একটা পৃথিবী গড়তে পারে, সেজন্য আমরা তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিই। আমাদের সব রকম দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে। এখন বিষয়টা কি, আমাদের আগেও স্বৈরাচার ছিল, আমরা যদি ইরশাদ ওনাকে ধরি, বা আমাদের স্বৈরাচার তো আমিও হতে পারি, তাই না? এটা একটা প্রতীকী হিসাবে এখানে শুধু শেখ হাসিনা মানে উনি হয়তো যেহেতু ওই আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেছেন বা সরকারের প্রতিনিধিত্ব করেছেন, এই তো হয়তো, কিন্তু এটা প্রতিকৃতি হিসাবে যে আমরা একটা উদাহরণ হিসাবে যে এটাকে দেখাচ্ছি যে কেউ যদি ভুল করে, আমিও যদি ভুল করি, আমারও এরকম করা হবে সামনে। আমি যেন এটা দেখে পজিটিভ হয়ে যাই। এটা কোনো নেতিবাচক অর্থে নয়, এটা পজিটিভ। আমরা যদি ফেসিস্ট ধরি, তাহলে আমরা তো ট্রাম্পকেও ফেসিস্ট ধরতে পারি, আমরা নেতানিয়াহুকেও ফেসিস্ট ধরতে পারি, কারণ যারা ইসরায়েলে রয়েছেন তারাও অনেকেই তাকে অপছন্দ করেন। তিনি অমানবিক যারা কাজ করেন, যারা মানুষ হয়ে মানুষের দুঃখ, বেদনা, দুর্দশা এগুলোকে নিয়ে কাজ করেন না, এবং মানুষকে ব্ল্যাকমেইল করে সুন্দর কথা বলে, ধরুন যারা আমরা প্রাইম মিনিস্টার হই বা মন্ত্রী হই, যখন আমরা বাইবেল বা গীতা বা হোলি কোরআন, যে ধর্ম অবলম্বী তিনি তার গ্রন্থ ধরে যখন আমরা শপথ করি বা শপথ দেখি, আমরা তখন তাদের ইচ্ছাটা কি থাকে? তাদের হয়তো ইচ্ছা থাকে যে এই কম সময়ের মধ্যে আমার বাড়ি গাড়িগুলো যেন হয়ে যায়, বা আমার যেন সব হয়ে যায়, আমার মেয়েটার বিয়ে হবে বা অমুক দুর্নীতি। তার চিন্তা যদি ভালো থাকতো যে না, হে মহান বা হে প্রকৃতি বা হে সৃষ্টিকর্তা, আমি এই সুযোগটা পেয়েছি, আপনি আমাকে দিয়েছেন, বা এই যে জনগণ তারা আমাকে ভোট দিয়েছেন, তা আমি যদি এই বিশ্বাস রক্ষা করতে পারি, আমি যেন এই দেশটাকে সুন্দর করে দিতে পারি, আমার যে বিষয়ে দায়িত্ব থাকবে সেই বিষয়গুলোকে যেন আমি একটু সমৃদ্ধভাবে উপস্থাপন করতে পারি, সবার সেবক হিসাবে কাজ করতে পারি। কিন্তু আমাদের নিয়তগুলো থাকে খুবই হীন, খুবই লোভ, সামান্য। আজকে যারা আজকে যদি ব্যক্তির নাম বলতে চাই না, যারা দুর্নীতি করেছেন, হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, তারা কি আজকে ভালো আছেন? বা আগের যে সরকার ছিলেন তাদের অনেকেই তো ভালো নেই, কারণ সবাই দেশকেই ভালোবাসতে চেয়েছিল, কিন্তু তারা ভুল পথে ধাবিত হয়েছে। কারণ আমি যদি রং ট্র্যাক থেকে রাইট ট্র্যাকে চলে আসতাম, তাহলে আমি ভালো কিছুই পেতাম। এই জাতি অকৃতজ্ঞ নয় এবং বেঈমানও নয়। এই 54 বছরে একটি সুযোগ এসেছে। আমি ঘোষণা দিতে চাই একজন নগণ্য মানুষ হিসাবে বা একজন চিন্তক হিসাবে, যে ভাই, সাপ লুডু খেলার মতো রাজনীতিটা দয়া করে কোনো ধরনের অনিয়ম অনাচার করবেন না, নিজের উপরেও না, পরিবারের উপর না। কারণ আপনি ভুল করলে পরিবার এবং সমাজ এবং দেশ, এখানে সবাই আমরা আক্রান্ত হয়ে যাই। তাই দয়া করে করবেন না। কারণ
রাজনীতির যে চর্চাটা চলছে সেটা সাপ লুডু খেলার মতো চলছে। কেউ মই পেয়ে উঠে যাচ্ছে, আবার বড় সাপ খেয়ে ফেললে আরো আগের অবস্থানের চেয়েও নিম্নমানের অবস্থানে। কিন্তু রাজনীতি এমন একটা বিশুদ্ধ এবং মানবিক একটা সেবামূলক কাজ, যার মধ্য দিয়ে আমরা কাজ করে সারা পৃথিবীর মানুষের কাছে আমাদেরকে ফুলের মালা দেবে। আমাদেরকে জনগণের কাছে থাকে দুটো মালা, একটি হচ্ছে জুতোর মালা, আরটা হচ্ছে ফুলের মালা। আমি রাজনীতিবিদ হিসাবে কোন মালাটা পড়তে চাই এই সিদ্ধান্ত আমার। তাই দয়া করে আপনারা নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে আত্মসমালোচনা, আত্মসম্মানবোধকে প্রাধান্য দিয়ে আপনারা দয়া করে সবার তরে কাজ করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। মানুষ মাত্রই ভুল। আসুন আমরা একটি কাউন্সিলিং, স্কুলিং এর মধ্য দিয়ে আমার ভুলগুলোকে ধরিয়ে দেবেন, আপনি আমার ভুলগুলোকে ধরিয়ে দিবেন, আমি আপনাকে ভুল ধরিয়ে দেব। একটা গান বলে শেষ করছি, বা একটা কবিতা পড়ি, শ্রমিকের ঘাম।